একদিন এক শিকারী শিকারের জন্য গভীর এক জঙ্গলে গেল। সেখানে ঘুরতে ঘুরতে একটি গাছের ডালে সুন্দর হীরামন তোতা দেখতে পেল। আর সঙ্গে সঙ্গে শিকারী কাঁধ থেকে তীর ধনুক নামিয়ে হীরামন তোতার দিকে তাক করলো। হীরামন তোতা গাছের ডালে বসে শিকারীকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। সে তখন মানুষের ভাষায় কাতর স্বরে বলল, ও হে শিকারী, আমাকে মেরে ফেলে তোমার কি লাভ? বড়জোর রান্না করে কয়েক টুকরো মাংস খেতে পারবে, তার চেয়ে বড় আমাকে এই রাজ্যের রাজার কাছে বিক্রি করে দাও, দেখবে তুমি অনেক টাকা পাবে। শিকারী হীরামন তোতার কথা শুনে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তোমাকে রাজার কাছে বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? তুমি আমার কথা একবার বিশ্বাস করেই দেখতে পারো। আমার দামের কথা আমি নিজেই না হয় রাজাকে বলবো, তোমাকে কোনো কথা বলতে হবে না। শিকারী এক মুহূর্ত চিন্তা করে বলল, ঠিক আছে, তোমার কথা মতোই না হয় সবকিছু হবে, দেখি মূল্য কতটা পাই। এক সময়ে শিকারী হীরামন তোতাকে নিয়ে রাজদরবারে উপস্থিত হলো। মহারাজ পাত্র মিত্র সহ রাজদরবারে বসেছিলেন। শিকারীর হাতে সুন্দর হীরামন পাখি দেখে তিনি সংসদ সবার উদ্দেশ্যে বললেন, ভারী সুন্দর পাখি তো। শিকারী মহারাজের সামনে এসে অভিবাদন জানিয়ে বললেন, মহারাজ, আমি এই পাখিটা আপনার কাছে বিক্রি করতে চাই। মহারাজ খুশি হয়ে বললেন, তা তোমায় এই পাখির জন্য কত দিতে হবে শুনি? শিকারী বলল, মহারাজ, পাখির দাম পাখি আপনাকে নিজের মুখেই বলবে, আপনি অনুগ্রহ করে পাখির কাছে সেটা জিজ্ঞেস করুন। মহারাজ শিকারীর কথা শুনে অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, লোকটি নিশ্চয়ই পাগল। তাই রেগে গিয়ে বললেন, আমার সাথে বশ করা হচ্ছে? পাখি কথা বলতে পারে? এই কে আছো? এই উন্মাদ কে গলা ধাক্কা দিয়ে রাজ দরবার থেকে বের করে দাও তো। শিকারী হাত জোর করে অনুরোধের সুরে বলল, অপরাধ ক্ষমা করবেন মহারাজ, অনুগ্রহ করে এই গরিবের কথা একবার বিশ্বাস করে দেখুন না। ঠিক আছে, তা হীরামন, বলো দেখি তোমার দাম কত? হীরামন তোতা পা তুলে মহারাজকে প্রণাম জানিয়ে বলল, মহারাজ, আমার মূল্য 1 সহস্র স্বর্ণ মুদ্রা। তোতার মুখে মানুষের কণ্ঠস্বর শুনে মহারাজ চমকে উঠলেন। মনে মনে ভাবলেন, শিকারী তো মিথ্যে বলেনি। টাকার অঙ্কটা শুনে মহারাজ আবার বললেন, এত টাকা দিয়ে তোমাকে নিয়ে আমার কি লাভ? মহারাজ, লাভ লোকসানের ব্যাপারটা তো এখনই কিছু বুঝতে পারবেন না। মহারাজ অবশেষে শিকারীকে 1 সহস্র স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় দিলেন। মহারাজার নির্দেশে হীরামন তোতার জন্য একটি সোনার খাঁচা তৈরি করা হলো। সোনার খাঁচাটি মহারাজের সিংহাসনের পাশে রাখা হলো। দিনে দিনে মহারাজ পাখিটিকে যতই দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন। হীরামন তোতা যে শুধু দেখতেই সুন্দর তা নয়, গুণও আছে অনেক। মহারাজের যখনই মন খারাপ লাগতো তখন হীরামন সুন্দর সুন্দর গান গেয়ে মহারাজকে শোনাতো। তাতে মহারাজের মন খুশিতে ভরে উঠত। আবার তোতা পাখি অনেক সময় শাস্ত্রের কথা বলতো, নানান রকম উপদেশ দিত। মহারাজ ভেবে দেখলেন যে খুবই কম দামে তিনি এই দুষ্প্রাপ্য পাখিটা কিনেছেন। এই রাজার ছিল 6 রানী। রানীদের মনে কোনো সুখ ছিল না, থাকবেই বা কি করে? এত বছর পার হয়ে গেল, অথচ কোনো রানীর সন্তানের মাই হতে পারেননি। এদিকে সারা দিন হীরামন তোতাকে নিয়ে রাজার সময় ভালোই কেটে যায়। রানীদের মনে হিংসে চলছে, এই তোতা পাখি রাজার সর্বনাশ ডেকে আনছে। একে যে করেই হোক তাড়াতে হবে, না হলে শান্তি আসবে না। মনে মনে 6 রানী ফন্দি আটতে লাগলেন। এক সময় রানীদের সুযোগও এসে গেল। পাত্র মিত্রদের নিয়ে শিকারে বেরিয়েছিলেন মহারাজ। 5-6 দিন জঙ্গলে কেটে যাবে। তারপর শিকার শেষ করে মহারাজ ফিরবেন।
এই সুযোগ রানীরা কেউ হাতছাড়া করতে চাইলেন না। যুক্তি করে 6 রানী হীরামন তোতার খাঁচার কাছে গেলেন। হীরামন তোতা 6 রানীকে একসঙ্গে দেখে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতে লাগলো। রানীরা পাখির মুখে ভগবানের নাম শুনে বিভোর হয়ে পড়লেন এবং হীরামন পাখিকে মারার কথা বেমালুম ভুলে গেলেন। সেদিন আর হীরামনকে তারা তাড়াতে পারলেন না। পরদিন ঠিক করলেন হীরামনকে যে করেই হোক তারা তাড়াবে। মনে মনে ঠিক করলেন আজ আর হীরামনের মধুর স্বর শুনে কিছুতেই স্থির লক্ষ্য থেকে তারা দূরে সরে যাবেন না। 6 রানী যথাসময়ে উপস্থিত হলেন হীরামনের সোনার খাঁচার সামনে। হীরামন ভগবানের নাম গান শুরু করার আগেই হঠাৎ এক রানী বলে বসলেন, আচ্ছা হীরামন, মহারাজ তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। বলেন তোমার মতো বুদ্ধিমান আর একটিও নেই। তা বলো তো হীরামন, আমাদের 6 রানীর মধ্যে কে বেশি সুন্দরী আর কে বেশি কুৎসিত? বুদ্ধিমান হীরামন রানীদের ফন্দি বুঝতে পেরে বলল, এই খাঁচার ভেতর থেকে তোমাদেরকে দেখে কি আর বলা যায় বলো তো? খাঁচার থেকে তোমাদের মুখ যে ভালো করে দেখতেও পাচ্ছি না। এক কাজ করো, খাঁচার মুখটা খুলে দাও, আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখে বলে দেব কে বেশি সুন্দর আর কে বেশি কুৎসিত। 6 রানী হীরামনকে মারার আগে একটু মজা করার জন্য বললেন, ঠিক আছে হীরামন, তাই হবে। এই বলে 6 রানী ঘরের সমস্ত জানালা বন্ধ করে দিয়ে খাঁচার দরজাটা খুলে দিলেন। হীরামন বাইরে বেরিয়ে এলে রানীরা বললেন, এবার বলো হীরামন, আমাদের মধ্যে কে বেশি সুন্দরী আর কে বেশি কুৎসিত? হীরামন হি হি করে তাচ্ছিলের হাসি হেসে বলল, ওগো 6 রানী, গল্প করার মতো তোমাদের কারো সেই রূপ নেই। মহারাজ তোমাদের অনুগ্রহ করে গ্রহণ করেছে। রূপ যদি দেখতেই হয় চলে যাও 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সেই রাজ্যে। সেই রাজকন্যার রূপের সুখ্যাতি কে না জানে। তোমরা তার পায়ে যোগ্য নও। তবে রে, এই বলে 6 রানী যেই হীরামনকে মারতে গেলেন অমনি ফুরুত করে পালিয়ে নীল আকাশে উড়ে গেল হীরামন। মহারাজ শিকার শেষে ফিরে হীরামনকে দেখতে না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কোথায় গেল তার হীরামন? চিৎকার করে চাকর বাকরদের ধরে আনবার আদেশ দিলেন, কিন্তু তারা জানবেই বা কি করে? রাজার হুঙ্কার শুনে তারা ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমরা কি করে জানবো হীরামনের খবর? আমরা ভুলেও কখনো আপনার অন্তরে প্রবেশ করিনি। তিনি ডেকে পাঠালেন রানীদের। তারা হীরামন নেই শুনে আকাশ থেকে পড়লেন, মরা কান্না জুড়ে দিলেন। মহারাজ হীরামনের বিরহে মন মরা হয়ে পড়লেন। সর্বক্ষণ গালে হাত দিয়ে হীরামনের কথা ভাবতে লাগলেন। রাজ্য, রাজকার্য, এমনকি নিজের খাওয়া দাওয়ার ব্যাপারও উদাসীন হয়ে পড়লেন। মন্ত্রীদের মাথায় হাত পড়ে গেল। মহারাজ এমন উদাসীন হয়ে পড়লে রাজকার্য দেখাশোনা করবে কে? শেষ পর্যন্ত মন্ত্রীরা আলোচনা করে ঢোল পিটিয়ে সর্বরাজ্যে জানিয়ে দিল, যে ব্যক্তি মহারাজের হীরামন তোতা ফিরিয়ে দিতে পারবেন তাকে 500 স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। এদিকে হীরামন তোতা মন্ত্রীদের ঘোষণার কথা এক পর্যায়ে জানতে পারল। রাজপ্রসাদের নিকটে এক কাঠুরের কুঁড়ে ঘর ছিল। সে সারাদিন কাঠ কেটে অতি কষ্টে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিল। হীরামন তোতা একদিন কাঠুরের কুঁড়ে ঘরের সামনে গিয়ে বলল, ও কাঠুরে ভাই, আমি মহারাজের হীরামন তোতা পাখি। তুমি কি পুরস্কারের ঘোষণা শুনেছ? আমাকে মহারাজের কাছে পৌঁছে দিলে 500 স্বর্ণমুদ্রা উপহার পাবে।